বাইতুল মুকাদ্দাস শরীফে আসতেন, কতই না ভালো হতো। মসজিদ আকসা শরীফ স্বেচ্ছায় আমাদের কাছে চলে আসতো। একবার কি মদিনা শরীফ থেকে আসবেন নাকি? চিঠিটা মদিনা শরীফে চলে আসলো। বাদা সালাতুল গাদাতে, ফজরের নামাজের পরে হযরত ওমর ফারুক হুজুর দরবার সাহাবায়ে রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে বসে ওয়াজ নসিহত করছেন। ঠিক এমন সময় কাছে পিয়ন গিয়ে চিঠিটা পৌঁছে দিলেন। হুজুর আপনার চিঠি। দেখি দেখি। চিঠিটা পড়লেন, সঙ্গে সঙ্গে মাহফিল বন্ধ করে দিয়ে খাস খাস সাহাবীরা যারা মদিনায় ছিলেন, হযরত আলীল মুর্তজা ছিলেন, হযরত ওসমান বিন নুরাইন ছিলেন, আর অনেক বড় বড় সাহাবীরা ছিলেন, সবাইকে ডেকে আলোচনা করতে লাগলেন এই ব্যাপার। সংক্ষেপ বলছি, উনি শেষ সিদ্ধান্ত উপনীত হলেন, আমি মসজিদ আকসা শরীফে যাব। বলুন না জোরে সুবহানাল্লাহ। সবাই বলেন হুজুর আমরা আপনার সঙ্গী হব, আমরা আপনার সঙ্গী হব। উনি বললেন হেফাজতের মালিক কে? আল্লাহ নয়? হেফাজতের মালিক কে? আল্লাহ নয়? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। হ্যাঁ, মুমিনদের নিরাপত্তার দায়িত্ব কার হাতে? কারো লাগবে না, আমি একা যাব। খুব বেশি বেশি আমার বাড়ির গোলামটাকে আমি সঙ্গে নিতে পারি। সবাই বারণ করছেন। দেখেন আমি ইসলাম মেনেছি, মানার মতো মেনেছি। আল্লাহর কোরআন ওয়াদা করেছে, আল্লাহ ওয়াদা করেছে, রাসূলুল্লাহ ওয়াদা করেছে। অতএব জানমালের দায়িত্ব আমার আল্লাহর কুদরতি হাতে। আমি ওমরের একটা পশমকেও জগৎ বাঁকাতে পারে না আর পারবে না। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা কমপ্লিট মুমিন হও, বাকিটা আমি আল্লাহ বুঝে নেব, তোমাদেরকে বুঝে দেব। জগৎ দুশমন হলেও আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। তোমরা হেয় প্রতিপন্ন, লাঞ্ছিত, পদদলিত, নিষ্পেষিত হবে না। যেটায় যাও না কেন আমি আল্লাহই তোমাদের জয়ের পতাকা দান করব। কারো লাগবে না, আমার গোলামটা যাবে। গোলামকে ডেকে বলেন, দেখো তোমার সঙ্গে আমার চুক্তি শর্তনামা, তুমি আর আমি দুজনে যাব। তুমি আর আমি দুজনে যাব। এই ১,৫০০ মাইল মতো রাস্তা, ১,৫০০ কিলোমিটার মতো রাস্তা আমরা দুজনে যাব। শর্ত, দীর্ঘ রাস্তা যাওয়ার জন্য একটা উট নেব, উট। শর্ত করছি তোমার সঙ্গে, গোলামকে বলছে তুমি আমার কেনা গোলাম হতে পারো। তোমার সঙ্গে আমি ওমর শর্ত করছি, আমি ওমর ঘোড়া উটের পিঠে কিছুক্ষণ চড়ে চড়ে যাব। তুমি আমার উটের লাগামটা টেনে টেনে নিয়ে যাবে। কিছু দূর যাওয়ার পরে আমি উটের পিঠ থেকে নামবো, তুমি উটের পিঠে চড়ে বসবে, আমি তোমার উটের লাগাম ধরে টেনে টেনে নিয়ে যাব। গোলাম বলেন, হুজুর আমিরুল মুমিনিন, আপনি কেমন করে কথাটা বলছেন? আপনি অর্ধ বিশ্বের খলিফা। হুজুর আপনি উটের লাগাম ধরে টেনে টেনে নিয়ে যাবেন? বলে, দেখো আমি শেষ কথা বলি, আমি কিছুক্ষণ উটের পিঠে চলে যাব, তোমার হাতে থাকবে উটের লাগাম। তারপরে তুমি কিছুক্ষণ উটের পিঠে চলে যাবে। আমি হতে পারি অর্ধ বিশ্বের খলিফা। আমি নবী কামলিওয়ালার থেকে যা শিখেছি তাই বলছি, যা দেখেছি তাই বলছি। তুমি আমার ইমানদার ভাই, তুমি আমার গোলাম তো কি আছে? আমার নবী এমন একজন নবী যার কাছে কে রুটিওয়ালা, কে রিকশাওয়ালা, কে ঠেলাওয়ালা ওসব ছিল না। আমার নবী পাকের কাছে ছিল যে মসজিদে আগে যাবে সে আগের কাতারে দাঁড়াবে, যে পরে যাবে সে পরের কাতারে দাঁড়াবে। আগের লোকটা হতে পারে রুটিওয়ালা, রিকশাওয়ালা, তথাপিও লোকটা আগে যাওয়ার জন্য আগের কাতারেই দাঁড়াবে। এর নাম হচ্ছে ইসলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে? মুসলমান মনে রাখুন, মদিনা শরীফ থেকে বার হয়ে গেলেন, ১,৫০০ কিলোমিটার মতো রাস্তা। হযরত ওমর ফারুক উটের পিঠে চড়ে রওনা হলেন।
উটের লাগামটা ওনার গোলামের হাতে আছে। গোলাম হুজুরের উটটাকে টেনে 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 নিয়ে যায়। বহুদূর যাওয়ার পরে হুজুর ওমরে ফারুক দেখতে পেলেন গোলামটা হাঁপিয়ে গিয়েছে। হযরত ওমর ফারুক বললেন, ও বাবা গোলাম দাঁড়িয়ে যাও, এবার তুমি উটের পিঠে বসো, আমি ওমর ফারুক তোমার উটের লাগামটা এখন আমি টেনে টেনে নিয়ে যাব। আমি রাষ্ট্রপ্রধানের কথা বলছি, বলো তার হাতে এখন কিসের লাগাম? কথা বলেন, উটের লাগাম। এই লোকটা শত্রু থাকতে পারে দেশে? এই কথা বলেন না কেন? এই লোকটা শত্রু থাকতে পারে দেশে? কথা বোঝেন না? ওই মসজিদে আকসার যাওয়ার জন্য জেরুজালেমের গেট দেখা যায়, গেট দেখা যায়। হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সেই মসজিদ আকসা শরীফের মেন যিনি ধর্মযাজক, তিনি ডেকে বললেন, হযরত ওমর ফারুক আসছেন বলে। হ্যাঁ। চতুর্দিকে খবর চলে গেল, হাজার হাজার মানুষ সুন্দর সাজে সজ্জিত হয়ে, জীবনে হুজুরকে দেখেনি, এক ঝলক দেখবো ওমর ফারুক কাকে বলে, যিনি আজকে অর্ধ বিশ্বের খলিফা। হিন্দু মুসলিম, বেটা ছেলে মেয়ে ছেলে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মসজিদ আকসা শরীফের চতুর্দিকে ভিড় করে আছে। হযরত ওমর ফারুক হুজুর যাচ্ছেন, ওনার পরনে পরনে তালি মারা জামা। আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাইতুল মুকাদ্দাস শরীফ থেকে দেখছেন হযরত ওমর হুজুর আসছেন, কিন্তু আল্লাহর হুকুম বলে একটা কথা, তখন উটের লাগামটা কালক্রমে ওমর ফারুক হুজুরের হাতে ধরা। বলুন না জোরে সুবহানাল্লাহ। আর ওনার গোলাম উটের পিঠে বসা। হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ উনি কপালে একটু বাড়ি দিয়ে খেয়েছে রে, হায় হায়। হাজার হাজার লোকেরা, লোক যাকে রিসিপশন করবে বলে, রিসিভ করার জন্য, যাকে এক ঝলক দেখবে নিজেকে ধন্য করবে বলে ওমর ফারুক হুজুরকে দেখার জন্য কয়েকটা দিন দিন রাত পাগল প্রায় হয়ে আছে। হায় হায়, আজকে তার হাতে উটের লাগাম। একবার দৌড়ে যে হুজুরকে বলি, ছুটে এসে ওমর ফারুক হুজুরকে সালাম করে বললেন, হুজুর আপনি শিগগিরই উটের দড়িটা ছেড়ে দিয়ে উটের পিঠে চড়ে বসুন। কেন বাবা? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি জানেন না, আজকে হাজার হাজার মানুষ আপনাকে দেখার জন্য তারা কয়েকটা দিন ইন্তজার করছে, রিসিভ করবে বলে রিসিপশনের জন্য তারা ইন্তজার করছে। হুজুর একবার দয়া করে জলদি করে উটের পিঠে চলুন, কেননা ইজ্জতের ব্যাপার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কথা শোনার সঙ্গে সঙ্গে ওনার চোখ দুটো লাল হয়ে যায়, আঙুরের দানার মতো লাল হয়ে যায়। উনি নিজেকে সংযত করে নিয়ে বলেছিলেন, ও হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ, তোমার মুখে কথাটা মানায় না। তুমি না আমার নবী পাকের প্রথম সাহাবী, আস-সাবিকুল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তুমি আমার নবী পাকের প্রথম সাহাবী, তুমি আমার নবী পাককে দেখেছো, নবী পাকের আখলাক আদর্শ দেখেছো, অনেক কিছু জানো, তোমার মুখে কথাটা মানায় না। ও হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ, আর দ্বিতীয়বার কথাটা বলবে না। আমাদেরকে কেউ চিনতো না, নবী কামলিওয়ালার জন্য, আল্লাহর কোরআনের জন্য, নবীর সুন্নাতের জন্য, ইসলামের জন্য আজকে আল্লাহ পাক তাম পৃথিবী আমাদের করায়ত্তে দিয়ে দিয়েছে। অতএব মনে রেখে দিও, আমি ওমর ফারুক আমার জীবন চলে যাবে, তথাপিও নবী পাকের দেখানো সুন্নাত থেকে আমি দূরে সরতে পারবো না। আমার মাথার টুপি খোলা তো দূরে থাক, আমার পাগড়ি খোলা তো দূরে থাক, আমি ওমর ফারুক আমার উটের লাগামটা আমি ছেড়ে উটের পিঠে বসতে পারবো না। এটা জুলুম করে হবে, হতে পারে না। আমার পালায় এখন উটের লাগামটা ধরে যাওয়া, উটের লাগামটাই ধরে যাব। এতে তোমার বাইতুল মুকাদ্দাস এলাকার মানুষেরা আমাকে মানতে হয় মানুক, না হয় না মানুক, আমি ওমর নবী পাকের সুন্নাত থেকে দূরে সরতে পারবো না। এর নাম হচ্ছে ইসলাম। এই থাম্বেল ঘোরাবে না কিন্তু।
তোমরা যারা ইউটিউবার আছো করাবে না। আমি প্রথম কথা শুনে নাও, করছি তোমাদের ঘরে ভালোবাসি, তোমাদের জন্য দোয়া করি। আমি সাপোর্টার না বাবা, পক্ষপাতিত্ব না, তোমরা যেন কিছু মনে করো না। তোমরা ছোট ভাইয়ের মতো প্লেন ভাবে থাকবে, ঠিক আছে? কারুরটা কারুর ঘাড়ে যেন চড়াবে না, ঠিক আছে বাপ? মাথা এলো, আমি ভাইদের বলছি, আমি কারোর দিকে এদিক ওদিক করে বলার সময় আমার নেই। কোরআন সুন্নাহর কথা বলার তাই সময় হয় না। আর কোনো ব্যক্তির দিকে তাকিয়ে বলবো রেখে দেন, তাকাতে যদি হয় নবী কামলিওয়ালার দিকে তাকান, আল্লাহওয়ালাদের দিকে তাকান, ফুরফুরা দাদা হুজুর কিবলার দিকে তাকান, কুটিয়ারি হুজুরের দিকে তাকান, খাজা বাবার দিকে তাকান, গাউসে পাকের দিকে তাকান, ইমামে আজমের দিকে তাকান, সাহাবায়ে রাসূলদের দিকে তাকান, নবী কামলিওয়ালার দিকে তাকান। আল্লাহর কসম, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিম্মাদার কে? স্বয়ং আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা কেন বসেন না? আরেকটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। उम्मत को जो भूल गए रोजे कयामत, क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत। अगर ओह ना खबर ले तो मेरी कौन खबर ले, अगर ओह ना खबर ले तो मेरी कौन खबर ले। उम्मत की जो कश्ती है मोहम्मद की हवाले। अल्लाहुम्मा। আমার কথা কি আপনাদের কষ্ট দিচ্ছে? একটু একটু বুঝে আসছে যে ফরজ যায় যাক, জোহর যায় যাক, আসর যায় যায়, মাগরিব যায় যাক, কোরবানির গরু নিয়েই বাড়ি ফিরবে। এক কথা বুঝেননি মনে হয়? হ্যাঁ, তাড়াতাড়ি করে গোশ করবে বাবু, জোহর আসর যায় যাক দিয়ে অন্তত প্রথম গোশত দিয়ে খাবো। এই কথা বুঝছেন না কি বলছি? আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ জি, আমি একটা ছোট্ট করে বলে ফেললাম। কোথায় আছেন আপনি? হ্যাঁ, সব পারি আমরা, সব পারি। প্রয়োজনে কাঁসাও মারতে পারি, কাঁসা ছেড়েও দিতে পারি। আস্তাগফিরুল্লাহ রব্বি। হযরত ওমর বললেন, ওমর ফারুক হুজুর বললেন, রেখে দাও তোমার ইজ্জত। ইজ্জত কার হাতে? অত ইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে হয় না? আরেকটু জোরে হয় না? ইজ্জত জিল্লত কার হাতে? কথা বুঝছেন? আল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উটের লাগামটা ছাড়লেন না। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আমিরুল মুমিনিন, আমি আপনার জন্য সুন্দর এক সেট জামা পায়জামা এনে রেখেছি, একবার যদি পরে নিতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও আবু উবাইদা ইবনুল জাররাহ,
আমি ওমর ফারুক এই পোশাক পরে আমার আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহর সম্মুখে ইবাদত দাঁড়িয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আমি ওমর ফারুক আল্লাহর নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি। যে পোশাকে আল্লাহর সম্মুখে দাঁড়ানো যায়, যে পোশাকে আল্লাহর ঘরে যাওয়া যায়, সেই পোশাকে কেন মানুষের সম্মুখে যাওয়া যাবে না? রেখে দাও তোমার নতুন পোশাক। মনে রেখো, যে পোশাক আল্লাহর সম্মুখে নিয়ে যাওয়া যায় সেই পোশাক আমার কাছে যথেষ্ট। ইজ্জত জিল্লতের মালিক আল্লাহ। তোমার এলাকার ইজ্জত বাঁচানোর জন্য আমি ওমর আমার পোশাকটাকে আমি পরিবর্তন করতে পারবো না। আপনাদের ধৈর্য আছে তো? সবাই শুনছেন? একটু একটু ঘুমোচ্ছেন? হ্যাঁ, সবাই শুনছেন? কারা কারা শুনছেন না হাত তুলেন তো। এই দেখেন, রাত হয়েছে, একটু একটু রাত হয়েছে, বুঝেন না? এই আমার দিকে ফেরেন, মাতামতি গেল নাকি? নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। এটা এশকের ব্যাপার, আমিও জানি, ওটা দোষের নয়। আমি হলে হাত পা দুটোই তুলে দিতুম, তাহলে সব বিলকুল সহি হয়, তো সব ঠিক হয়। আমার কথা আপনারা কষ্ট নিচ্ছেন? কথা থেকে কিছু শিখবার আছে, নেওয়ার আছে। হযরত ওমর ফারুক না পোশাক পরিবর্তন করলেন, না উটের লাগামটাকে ছাড়লেন। বলুন না চিল্লে সুবহানাল্লাহ। সংক্ষেপ করছি, হাজার হাজার মানুষ যেখানে দাঁড়িয়ে আছেন, ইন্তজার করছেন, হুজুরকে রিসিভ করবে বলে অপেক্ষা করছেন, পৌঁছে গেলেন। তাদের বিশ্বাসে কুলায় না হযরত ওমর ফারুককে। আবু উবাইদা ইবনুল জাররাহ উনি জালমুশকে বললেন, জেনার হাতে উটের লাগাম দেখছেন, ইনি হচ্ছেন হযরত ওমর। কেন কথাটা বললেন? সবাই ভাবলেন যিনি উটের পিঠে বসে আছেন নিশ্চয়ই ইনি ওমর ফারুক হবেন। এই না মনে করে উটের পিঠে বসা গোলামকে সবাই, ইহুদিরা, এই আমার হাতের দিকে ফেরো, কি করছে? কথা বোঝেন না? স্যালুট কিয়া যাতা হয়, যিনি উটের পিঠে বসে আছেন নিশ্চয়ই ওমর ফারুক হবেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, ও ইহুদি দাদারা, ভাইয়েরা, না, বরং যার হাতে উটের লাগাম দেখছেন উনি আমাদের আমিরুল মুমিনিন। আর একটু জোরে। মানুষ চোখ রগড়াতে লাগে, কি দেখছি? দিনের ভাগে স্বপ্ন দেখছি, দিবা স্বপ্ন দেখছি নাকি? আহা, আজকে আমার ঘরের ছেলেগুলো, আমার ঘরের মেয়েরা, আমরা ইসলাম থেকে কত দূরে একবার দেখুন। যখন তখন যা ইচ্ছা তাই করছি, এই মসজিদে তো এই মেলাতে। কথা বুঝছেন না? হ্যাঁ, কিছুক্ষণ আগে সব মাথায় টাথায় ছিল আল্লাহর ঘরে, ফেরেশতার মতো ভাব। কিছুক্ষণের মধ্যে চেনাই মুশকিল এ কি। কথা বুঝছেন না? মুসলমান ভালো করে শুনে নেন, ইহুদি নাসারা দলেরা যখন জেনে গেলেন যার হাতে উটের লাগাম আছে উনি হচ্ছেন আমিরুল মুমিনিন, সবাই ওনাকে দেখে বলা করতে লাগেন, এ কি দেখছি? এই যদি হয় ইসলামের আদর্শ। এবার দেখুন আল্লাহ পাকের মদদ কাকে বলে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহর মদদ ওখানেও কেমন করে আসে? অন্তরের মালিক হচ্ছেন আল্লাহ। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের মালিক হচ্ছেন আল্লাহ। ইহুদিদের অন্তরে আল্লাহ এই ভাবটা ঢুকিয়ে দিলেন, তারা নিজেরাই বলা করতে লাগলেন, এই যদি হয় ইসলামের আদর্শ, যে ধর্মে একটা গোলামের মর্যাদা আছে, যে ধর্মে একটা বাড়ির কাজের লোকের মর্যাদা আছে, যে ধর্মে হক না হকের ফারাক আছে, অবশ্যই এই ধর্ম কোনদিন খারাপ হতে পারে না, সন্দেহ থাকতে পারে না। নিঃসন্দেহে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত
ধর্ম সত্য ধর্ম, এতে কোনো সন্দেহ নেই। নিজেরা বলা করতে করতে সবাই যে যার মতো হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। আমাদের জ্ঞানের বাইরে, আমাদের বুঝের বাইরে, আমাদের এলেমের বাইরে এই এলেম আমাদের জানা ছিল না। সত্যি হচ্ছে আপনি মহান আদর্শবান একজন খলিফা। কি দেখলাম, কি ভেবেছিলাম, কি আশা করেছিলাম, আর কি দেখলাম। হয় না, হবে না, হতে পারে না। ইসলামের মধ্যে এত সুন্দর আদর্শ লুকিয়ে আছে। এই যদি হয় আপনার আদর্শ, না জানি আপনাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জানি কতই না মহান আদর্শবান ছিলেন। আমরা বড্ড দেরি করে ফেলেছি, আমাদেরকে আপনি ইমানের কলেমা পড়িয়ে মুসলমান করিয়ে দেন। আমরা দেখে নিলাম ইসলাম কিসকো বলা যাতা হয়। আরেকটু জোরে, সচক্ষে দেখে নিলাম ইসলাম কাকে বলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি হওয়ার দরকার ছিল আর কি হয়ে গেল? কি হওয়ার কথা ছিল আর কি হয়ে গেল? আবু উবাইদা ইবনুল জাররাহ ভাবলেন, হায় হায় ইজ্জত শেষ। কিন্তু হয়ে গেল কি? সকলের মধ্যে ইসলামের একটা ভালোবাসা জন্মে গেল, সকলে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলবেন নাকি? ওয়াজটাকে আরেকটু বাড়িয়ে দেব? আপনাদের হাতে সময় আছে? এই হ্যাঁ হো করো না কেন ছেলেগুলো? আরেকটু ওয়াজটা বাড়াবো? একটু জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়ে হাসবি রব্বি জাল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ছেলেগুলো পড়ো নাকি ভাইরা? পড়ে সাইয়্যিদিনা ওয়া আলা আলি। অজনে আমি একটু ওরে অজের একটু মোটটা ঘুরিয়ে আমার যেটা প্রয়োজন আমি ঠিক সেটাই বলছি। দীর্ঘ রাস্তা গেলেন, বাইতুল মুকাদ্দাস শরীফে সময় কেটে গেল, ওখানে আরো অনেক কিছু হলো, আমি সেগুলো এগোচ্ছি না। মাঝখানে একটু টিফিন টাইম। টিফিন টাইম। হযরত ওমর ফারুক হুজুর টিফিন করতে লাগলেন। টিফিন করতে গিয়ে খাদ্যের দুটো একটা দানা চতুর্দিকে ছড়িয়ে যায়, দস্তরখানায় পড়ে। হুজুর উঠিয়ে উঠিয়ে খাচ্ছেন। হুজুর এখানের নিয়ম নেই, খেতে নেই। কি বললে? আমি রাসূলুল্লাহকে চর্মচক্ষে দেখেছি, হুজুর দস্তরখান থেকে উঠিয়ে উঠিয়ে খেতেন। তুমি ভাবলে কি করে? তোমার এলাকার কৃষ্টি কালচার, তোমার এলাকার সংস্কৃতি রক্ষা করতে গিয়ে আমি ওমর ইসলাম থেকে দূরে সরব, তুমি ভাবলে কি করে? মনে রেখো, আমার জীবন চলে যাবে, নবী কামলিওয়ালার দেখানো শেখানো পথ থেকে আমি এক চুল পরিমাণ বিচ্যুত হতে পারছি না, আর পারবো না। আমার জীবন দেব, কিন্তু নবী কামলিওয়ালার সুন্নতকে আমি মিটতে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলবেন না? জিহাদ করার লাগলো না, বিনা বাধায় জালমুস স্বেচ্ছায় এসে চাবিটা এনে বলছেন, হুজুর আমিরুল মুমিনিন, এই নেন বাইতুল মুকাদ্দাস শরীফের চাবি নিয়ে নেন, এখন থেকে বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব আপনার। জোরে বলেন। আপনার। ইসলাম এগিয়ে চলল, মিশর পর্যন্ত চলে গেল। মিশর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে গভর্নর করে পাঠালেন। এই আমার দিকে ফিরে কথাগুলো শুনে রাখো ছেলেগুলো, আমার জবানে অনেক দিন আসে না এসব কথা। আমি কোনো নিয়ত টিয়ত করে আসি না, এক জায়গায় চিল্লাচ্ছিলাম,
চিল্লাতে চিল্লাতে এখানে এসেছি, এসি মাইকটা ধরেছি, কথা বলছেন জি। মিশর রাসূলুল্লাহর একজন জবরদস্ত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে হযরত ওমর ফারুক মিশরের স্টেট গভর্নরের দায়িত্ব দিলেন, বাবা তুমি মিশরের স্টেট গভর্নর। শুনেছেন কিনা জীবনে কখনো আমি জানিনি, লিয়ে রাখেন, দেগঙ্গা হুজুর শোনা কথা বলে না, মনে রেখো বাবা, যেমনটা দেখেছি তেমনটা বলছি। মিশরে তখন ইসলাম নতুন নতুন, নাসারা খ্রিস্টান, বিশেষ বিশেষ জায়গায় সব বড় বড় যিশু খ্রিস্টের মূর্তি। এক রাজপথের ধারে বিরাট একটা সুন্দর মেন জায়গায়, রাজপথের ধারে বিরাট বড় আকারের একটা মূর্তি বানানো আছে যিশু খ্রিস্টের, যে বিরাট মূর্তি। ইসলাম কারো ধর্মে আঘাত করতে জানে না, সবাইকে মর্যাদা দেয়, সবাইকে মূল্য দিতে জানে। এখন এক পাখি শিকারী, সে পাখি শিকার করতে বেরিয়েছে, তার যা কাজ, একটা পাখিকে সে টার্গেট করেছে, যেভাবেই হোক পাখিটা উড়ে এসে বসবি তো বস সেই মূর্তির, বড় আকারের মূর্তি তো নাকটাও বড়, নাকের মাথায় বসেছে। আর এ নেশায় বুধ হয়ে আছে তো শিকারের জন্য, তীর নিয়ে পাখিকে মেরেছে। মারতে গিয়ে পাখির সঙ্গে এর নাকটাও ভেঙে গেছে। খুব ভালো করে শুনেলেন ইসলাম কাকে বলে, নাকটাও ভেঙে গেছে। অবশ্যই খারাপ, অন্যায়, এটা কেউ জানে না। নাসারার দলেরা, দাদারা, ভাইয়েরা সবাই এসে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যিনি মিশরের গভর্নর, ওনার কাছে এসে দাবি জানালেন, হুজুর এই ব্যাপার, কোন দুশমনে আমাদের নাকটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, হুজুর বললেন, আমর ইবনুল আস বললেন, আমি সুন্দর করে আবার ওটাকে বানিয়ে দিচ্ছি। ওনারা বললেন, না, মানব না। আমি খুব সংক্ষেপ বলছি। হুজুর তখন বললেন, ঠিক আছে, নতুন করে আবার একটা তৈরি করে দিচ্ছি সেম। ওনারা বললেন, মানব না। কি দাবি আপনাদের? ওরা বললেন, আমার রাসূলুল্লাহর কথা বললেন, যদি নাকটা ভেঙে যায় কেমন হতো? আমর ইবনুল আস বললেন, বলতে নেই। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ইসলামের শান্তি দেখানোর জন্য, বজায় করার জন্য নাসারা ভাইদের ঘরে বলতে লাগলেন, ও নাসারা দাদারা, ভাইরা, আপনারা রেডি হয়ে যান। জানি না আমার দেশের প্রজাদের মধ্যে এই চরম অন্যায়টা কে করেছে আমার জানা নাই, তবে আমি নিজে রেডি হয়ে গেলাম। হাতে ছোরা নিয়ে চলে এসেছে, লাঙ্গা তলোয়ার নিয়ে চলে এসে বলতে লাগে, ও মিশরের নাসারা দলেরা, দাদারা, ভাইয়েরা, আমি ওর পাশে দাঁড়িয়ে গেলাম। আপনার নিজে হাতে নাকের পরিবর্তে আমি নাকটা কেটে দিয়ে আপনার প্রতিশোধ নিয়ে নেয়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, উনি ইহুদিদের সঙ্গে
সঙ্গে, নাসারাদের সঙ্গে, খ্রিস্টানদের সঙ্গে এত মধুর ব্যবহার করেছেন আমরা চোখে দেখেছি। অতএব আমি সেই আমলের প্রকাশ, আমি রাসূলুল্লাহর দেখানো পথের প্রতীক হওয়ার জন্য নাকের ভালো অংশটা দিয়ে ছুঁড়ে 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 এসে আমলের প্রকাশের কাছে বলছেন, হুজুর ক্ষমা করে দেন, মাফ করে দেন, এর জন্য আমি দায়ী, এর জন্য আমি হলাম খুশি। এই ব্যাপার আল্লাহর কসম আমি ইচ্ছা করে ভাবি না। আমি হলাম পাখি শিকারী। একটা পাখি উড়ে গিয়ে ওখানে বসেছিল, আমি তীর মেরেছিলাম, তীরটা ভুলবশত পাখি সহ নাকের উপর দিয়ে চলে যাওয়ায় নাকের অগ্রভাগটা ভেঙে দিয়েছে। হুজুর গো, আল্লাহর কসম আমি ইচ্ছা করে ভাবি না, ভালো অংশটা আমি নিয়ে এসেছি। আল্লাহর কসম হুজুর, আজকে আপনি আমাকে জন্মের মতো দুখণ্ড করে দিয়ে প্রতিশোধ দিয়ে নেন, আপনি নাস্তা দেবেন না। এই অবস্থা দেখার সঙ্গে সঙ্গে হাজার হাজার নাসারা ভাইরা বলেছিলেন, ও হাজার আমলের প্রকাশ আজকে একটু দেখলাম। এই যদি হয় ইসলামের আদর্শ, স্বয়ং আপনি বাবার না হয়ে নিজের হয়ে গেছেন, আজই অন্যায় করেছিলেন, তিনি এসে সম্মুখে স্বীকারোক্তি দিলেন। অতএব দেখে নিলাম ইসলাম কত সুন্দর। হুজুর, আমরা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান করিয়ে দেন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমাদের উপর খাস হুজুর বলেছিলেন, আমি চোখে দেখেছি রাসূলুল্লাহকে। আমার ফারুক হুজুর বলেছেন, আমি চোখে দেখেছি রাসূলুল্লাহকে। আমার রাসূল মদিনা শরীফে বদরের ময়দানে জিহাদের ৭০ জন বন্দী, দুশমনদের পক্ষে যে ৭০ জন লোক বন্দী হয়েছিল, আমি চোখে দেখেছি। ৭০ জন বন্দীর সঙ্গে নবী পাক কি মধুর ব্যবহার করেছিলেন, যেটা বলুন না। তারা ইসলামের দুশমন, তারা মক্কা থেকে ইসলাম মেটাতে গিয়েছে। বদরের ময়দানে আল্লাহ মুসলমানদের জয়ের পতাকা দিয়েছে। পাশাপাশি আবু জাহেলের বাহিনী ৭০ জন মারা গেছে, ৭০ জন বন্দী হয়েছে। রাসূলুল্লাহ বন্দীদের লক্ষ্য করে বললেন, সাহাবীদেরকে বললেন, বাবা সাহাবীরা, এই বন্দীগুলো এরা তোমাদের সঙ্গে মদিনা যাবে। সময়টা ছিল বড্ড ঠান্ডার সময়, বন্দীগুলো থরথর থরথর করে কাঁপছে। রাসূলুল্লাহ ফতোয়া দিলেন, ও আমার সাহাবীরা, তোমাদের যার যার কাছে গরম পোশাক আছে, শীতবস্ত্র আছে, আমার কাছে জমা দাও। সবাই জমা দিলেন। রাসূলের পাক নিজে হাতে করে মদিনা সাহাবীদের শীতবস্ত্রগুলো নিয়ে নিয়ে বন্দীদের গায়ে গায়ে চড়িয়ে দিয়েছিলেন। জোরে বলেন। নিজের সাহাবীদের বললেন, তোমরা শীতবস্ত্র ছাড়া মদিনা যাবে, আর আমার এই বন্দীগুলো এরা যারা দুশমন, এই বন্দী এরা তোমাদের শীত বস্ত্র চাদর গায়ে, তোমাদের কম্বল গায়ে, তোমাদের কি বলে মোটা মোটা শীত বস্ত্র গুলো গায়ে, এরা তোমাদের সঙ্গে মদিনা যাবে। আমি যখনকার ওয়াজ করছি, এখন বর্তমান 2025, এখন বিশ্ব শক্তি হচ্ছে আমেরিকা। আমি যখনকার ওয়াজ করছি, তখন বিশ্ব শক্তির নাম ছিল রোম পারস্য। রোম পারস্য সেই দিন এই অবস্থা দেখেছিল, তারা মন্তব্য করেছিল, একই দেখছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বন্দী করেছে, যাদেরকে মারবে, যাদেরকে কষ্ট দেবে, তাদেরকে না মেরে, তাদেরকে কষ্ট না দিয়ে বরং শীতের হাত থেকে বাঁচতে নিজের সাহাবীদের গরম পোশাকগুলো নিয়ে নিয়ে বন্দীদের মাঝে বিতরণ করে, আর নিজের সাহাবীদের বলে, তোমরা যেটা পড়ে আছো ওই অবস্থায় মদিনা যাবে, আর বন্দীগুলা তোমাদের শীত বস্ত্র গায়ে দিয়ে মদিনা যাবে। আরেকটু যদি বলে, কাফেলা চলেছে পাশাপাশি।